नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল বলতে আসলাম। এই সপ্তাহটা কেমন যাবে এই নিয়ে বলতে আসলাম। প্রথমে একটা কথা বলে দিই, দেখুন অনেকে বলে দাদা আমাকে 65 দেন, 70 দেন, 75 60 পর্যন্ত আপনি প্রতি মাসে বলেন, আমরা কি 80 পাবো না বা 90 পাবো না? দেখুন অর্থাৎ চারটে ভাগে আমি ভাগ করেছি, 60, 65, 70, 75। এই চারটে ভাগে আমি আপনাদের পার্সেন্টেজ দিই। অর্থাৎ যদি 75% পান তাহলে ভাববেন আপনাদের এই সপ্তাহটা যথেষ্ট ভালো যাবে। যদি 70% পান তাহলে জানবেন যে আপনারা ভালোর দিকে অর্থাৎ অনেকটাই ভালোর দিকে কিন্তু আছে। যদি 65% পান তাহলে জানবেন যে সপ্তাহটা মধ্যম প্রকৃতির যাবে, এবং যদি 60% পান তাহলে জানবেন যে এই সপ্তাহটা একটু ডিস্টার্ব আছে। আমি এটা বলে দিলাম কেন, অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না। কেউ বলে স্যার আমাকে কেন 80% দিলেন না, কোনো দিনই পাই না। কোনোদিন কেউ বলে 90% কেন দিলেন না। আমি পার্সেন্টেজকে চারটে ভাগে ভাগ করেছি, 60, 65, 70 এবং 75। অর্থাৎ 75 মানে অতীব ভালো, 70 মানে মধ্যম প্রকৃতি ভালো, 65 মানে মোটামুটি, এবং 60 মানে একটু চাপ আছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু সপ্তাহে কত পার্সেন্টেজ দিচ্ছি তার উপর আপনারা বুঝে যাবেন যে এই সপ্তাহটা কতটা বেটার আপনাদের যাচ্ছে। এবার চলে আসি আলোচনায়। 23 নভেম্বর থেকে 9 নভেম্বর এই সপ্তাহ দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন, যেটা শুক্র তার গৃহ পরিবর্তন করছে। শুক্র 3 তারিখে তুলা রাশিতে সক্ষেত্রী হচ্ছে। এটা কিন্তু অনেক রাশির ক্ষেত্রে শুভ ফল আনবে। যাদের জন্মছকে বিশেষ করে শুক্র শুভ গ্রহ, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের সক্ষেত্রী হওয়া অনেক অপরচুনিটি নিয়ে আসবে। তাই এটা একটা চেঞ্জের সপ্তাহ। অনেকের ক্ষেত্রেই এই চেঞ্জগুলো শুভ ফল দেবে। 12টা রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে চন্দ্রের গোচরটা বলে দিই, তারপর 12টা রাশি নিয়ে আলোচনা করছি। দেখুন এই সপ্তাহে চন্দ্র আপনাদের মীন রাশিতে থাকবে সপ্তাহ শুরুতে। সোমবার এবং মঙ্গলবার দুপুর 12:30 পর্যন্ত চন্দ্র মীন রাশিতে থাকবে। মঙ্গলবার দুপুর 12:30 থেকে বুধবার এবং বৃহস্পতিবার দিবা 11:45 পর্যন্ত মেষ রাশিতে চন্দ্র থাকবে। বৃহস্পতিবার সকাল 11:45 থেকে শুক্রবার এবং শনিবার সকাল 11:15 পর্যন্ত বৃষ রাশিতে চন্দ্র থাকবে, এবং 11:15 থেকে শনিবার সকাল 11:15 থেকে রবিবার মিথুন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। অর্থাৎ মীন রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত চন্দ্রের গোচর হবে। এখানে দাঁড়িয়ে 12টা রাশি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা চাইছেন অনলাইনে প্রেডিকশান নিতে, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলুন মেষ রাশি। মেষ রাশির সপ্তাহের শুরুতে খরচের প্রবণতা বাড়বে। খরচ কিন্তু আপনাদের এই সপ্তাহে বাড়ছে, প্রথম দিকেই বাড়বে। সোমবার মঙ্গলবার এই দিনগুলো একটু খরচের প্রবণতা থাকবে। শরীর নিয়ে হঠাৎ করে প্রবলেম ফেস করতে হতে পারে। কাজের দিক থেকে কাজের প্রেশার কিন্তু থাকবে। রোজকার রুটিন ঠিকঠাকই হচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। যদি বুঝে চলতে পারেন, খরচটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু দিনটা মোটামুটি ভালো হবে। যেহেতু শনিচন্দ্র যোগ থাকছে আপনাদের সোমবার মঙ্গলবার দুপুর 12:30 পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনাদের কোনো কাজ পেন্ডিং রাখবেন না, এবং যে কাজটা করতে যাচ্ছেন সেটা অ্যাডভান্সে করে নিন, তাহলে সময়গুলো ভালো পাবেন। শরীরটাও একটু ডিস্টার্ব করবে, কাজের প্রতি একটু অনীহা কাজ করবে। শত্রুতা থেকে একটু কেয়ারফুল থাকবেন, এবং বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু কাজ আপনাদের এগোতে পারে। কর্মে কোনো বড় দায়িত্ব আপনাদের ওপর এদিন পড়তে পারে। মঙ্গলবার সকাল 12:30 পর থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 11:45 পর্যন্ত অর্থাৎ 11:45 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। দেখুন রাশিতে চন্দ্র থাকলে কিন্তু একটু মন মানসিকতা ডিস্টার্ব হয়, এবং কেতুর নক্ষত্র শুক্রের নক্ষত্র পাস করবে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কারোর থেকে কোনো টাকা পয়সা এদিন ধার নিতে যাবেন না, এবং সবাইকে নিজের মনের কথা শেয়ার করবেন না। পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে, হয়তো কোনো ডাক্তারি পরামর্শও নিতে হতে পারে। ব্যবসায় কোনো লেনদেন সম্পর্কিত কাজ মৌখিকভাবে করবেন না, লিখিত পরীক্ষিত করে করুন, তাহলে ভালো ফল পাচ্ছেন। আর্থিক যোগ শুভ, বিবাহের যোগাযোগ করতে পারেন। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, আর এই দিনগুলো কিন্তু আপনাদের ভালো যাবে। বৃহস্পতিবার
সকাল 11:45 থেকে শুক্রবার শনিবার সকাল 11:15 পর্যন্ত আপনাদের দ্বিতীয় চন্দ্র থাকবে। আর্থিক প্রাপ্তির দিক থেকে ভালো। প্রথম দিকে যে খরচ হয়েছে সেই খরচ কিন্তু আবার পুনরুদ্ধার করার জন্য ভালো, বা অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো ফল দেবে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, ব্যবসায় ভালো দেখতে পাচ্ছি, বিবাহিত জীবনের জন্য ভালো। বা দিনগুলো আপনাদের একটা এন্টারটেনমেন্টের মধ্যে কাটবে। কিছু শখ শৌখিনতা এদিন আপনারা পূরণ করতে পারেন। দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, ছোটোখাটো ভ্রমণ এদিন হতে পারে। বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করা বা আপনার নিজের কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু মানসিক আনন্দ লাভ করতে পারবেন, সেই জায়গাটাও ভালো। শনিবার সকাল 11:15 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয় চন্দ্রে যাবে। এই সময় কিন্তু আপনাদের যোগাযোগ কমিউনিকেশনটা ভালো হবে, যে কোনো যোগাযোগ করার জন্য ভালো। পুরনো যোগাযোগ থেকে লাভ হবে, দূরযাত্রা থেকে আপনারা লাভ পাবেন, বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাবেন, ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হওয়ার জন্য ভালো। এবং যে কোনো যারা ফিল্ডে কাজ করে, ধরুন ডেলিভারি বয় আছে বা কোনো ইন্স্যুরেন্সে কাজ করছে বা কোনো মাল প্রোডাক্ট সেল করছে, এদের দিক থেকে দিনগুলো লাভদায়ক দেখতে পাওয়া যাবে। হঠাৎ কিছু প্রাপ্তি এদিন আপনাদের হতে পারে, সেই দিক থেকে দিনটা ভালো। কর্মের দিক থেকে ভালো যাবে, ব্যবসার দিক থেকেও কিন্তু কোনো ডিল আপনাদের পাকা হতে পারে। 65% শুভ ফল মেষ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। চলে আসি বৃষ রাশি ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের একাদশে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার দুপুর 12:30 পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদের কোনো পুরনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে দূরে থাকুন, অযথা কিছু খরচ বাড়তে পারে। ফাটকায় কিন্তু এদিন ইনভেস্ট করবেন না। হ্যাঁ, যদি ইনভেস্ট করতে হয় লং টাইম করুন, তাহলে অবশ্যই এই দিনগুলো আপনাদের শুভ ফল দেবে। প্রেমের দিক থেকে দিনটা ভালো, কিছু নেগোসিয়েশন বিবাহিত জীবনের ক্ষেত্রে এগোতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসায় লাভ দেখতে পারবেন, সেদিক থেকেও শুভ ফল পাচ্ছেন। মনের মধ্যে একটু একাকিত্বতা এদিন কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। কোথাও একটু মনটাকে একটু সবার থেকে আলাদা হয়ে নিজের মতো নিজে থাকি, এই জিনিসটা কিন্তু আপনাদের থাকছে। কিছু স্পিরিচুয়ালিটি থাকছে, কোনো পূজা আর্চা দান ধ্যান করা, কোনো পূজা আর্চায় যোগদান করা, এই জায়গাগুলো আপনাদের মানসিক শান্তি দেবে। কর্মের দিক থেকে ভালো, ভাগ্যের সাথ অবশ্যই পাচ্ছেন। ফলে সোমবার মঙ্গলবার দুপুর 12:30 পর্যন্ত সময়টা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ। শারীরিক সুস্থতা লাভ করতে পারবেন। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু এদিন আপনারা পাচ্ছেন। ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। মঙ্গলবার দুপুর 12:30 থেকে বুধবার এবং বৃহস্পতিবার সকাল 11:45 পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। এই সময়টা কিন্তু আপনাদের একটু পজিটিভ মাইন্ড নিয়ে চলতে হবে। খরচের প্রবণতা থাকছে। পার্টনারের সঙ্গে বিশেষ করে প্রেমেজ সম্পর্কের মধ্যে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অফিসে কলিগদের সঙ্গে আপনাদের কিন্তু ভালো বন্ডিং রাখার দরকার আছে, না তো ভুল বোঝাবুঝি বাড়বে। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো। পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকছে, পার্টনারকে কোনো গিফট এদিন আপনারা দিতে পারেন। পার্টনারের শরীর নিয়ে কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন, সেই জায়গাটা ভালো। নিজের শরীরের দিকেও খেয়াল রাখবেন। শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। অযথা কিছু হঠাৎ সিজনাল কিছু প্রবলেম আপনাদের হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু শুভ ফল পেতে পারেন, সেই জায়গাটা ভালো। কিন্তু সবার সঙ্গে যাতে সম্পর্ক ভালো থাকে সেই জায়গাটা খেয়াল রাখুন, না তো অযথা আপনি যে কাজটা করেননি তার জন্য আপনাকে হয়তো কিছু দোষ আরোপ করতে পারে পরিস্থিতি, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। বৃহস্পতিবার সকাল 11:45 পরে আপনাদের পরিস্থিতি অনেকটা হাতে আসবে এবং শনিবার 11:15 পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে। বৃহস্পতিবার সকাল 11:45 পর থেকে পরিস্থিতি কিন্তু আবার আপনাদের ফেভারে চলে আসবে এবং শনিবার সকাল 11:15 পর্যন্ত অনেকটাই পজিটিভ থাকবে। আপনাদের সব কাজ ঠিকঠাক হবে, লোন পেয়ে যেতে পারেন। কর্মস্থানে আপনার যোগ্যতা আপনি প্রকাশ করতে পারবেন। ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত আপনার ফেভারে আসতে পারে। পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে। ব্যবসা সূত্রে ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। কর্মে প্রেশার থাকলেও কর্মস্থানে মানুষের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আর্থিক দিক থেকে শুভ, সেদিক থেকে আপনাদের ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার সকাল 11:15 থেকে
রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে। স্যারে এই দিনগুলো কিন্তু দেখুন বুধের ঘরে চন্দ্র, এবং ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন। কর্মে আপনাদের ছোটোখাটো সিলি মিস্টেক হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারশিপ ব্যবসায় যথেষ্ট লাভ দেখতে পারবেন, এবং যদি আপনি ব্যবসা করেন সেখানে কিন্তু নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। কোনো বড় পদক্ষেপ ব্যবসার ক্ষেত্রে আপনারা নিতে চলেছেন, সেই জায়গাটা ভালো। বাইরে মানুষজনের সমাগম হতে পারে। আর্থিক দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, আর আর্থিক লেনদেন সম্পর্কিত যে কোনো কাজ এদিন আপনারা করতে পারেন। 60% শুভফল বিশ্ব রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন সপ্তাহের শুরুতেই আপনাদের দশমে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার সকাল 12:30 পর্যন্ত। এই যে সময়টা, এই সময় আপনাদের শনি চন্দ্র যোগ থাকছে, ফলে কাজের একটু প্রেশার থাকবে। নিজের কাজ নিজে করুন, নিজের কাজ করার পরে নিজের বাড়িতে চলে আসুন। এক্সট্রা কোনো কাজ কারো করতে যাবেন না, তাহলে কিন্তু মানসিক হেডেক তৈরি হতে পারে। বাড়ির কোনো জিনিসপত্র ঠিকঠাক করার জন্য দিনগুলো ভালো। বাড়ির পরিবেশটা যে খুব একটা আপনার ফেভারে থাকবে তা নাও থাকতে পারে, সেই জায়গাটা একটু বুঝে চলবেন। মানে কাজের প্রেশার বেশি থাকার জন্য বাড়িতেও কিন্তু একটু অস্থিরতা তৈরি হতে পারে। মানসিক দিক থেকে নিজেদের পজিটিভ রাখবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। শরীরটা একটু কোথাও ঠান্ডা লাগা, কোথাও একটু কাফের প্রবলেম আপনাদের কিন্তু এদিন হতে পারে। পিতার কোনো সম্পত্তি সংক্রান্ত কাজ এদিন আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশান দিক থেকে ভালো, যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে কিন্তু অত্যাধিক বেশি পরিশ্রম করার জন্য কোথাও একটু মানসিক চাপ বাড়তে পারে, সেই জায়গাটাও একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করবেন। দিনগুলোকে একটু অ্যাক্টিভলি কাটান এবং মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আমার মনে হয় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। মঙ্গলবার সকাল 12:30 থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 11:45 12:15 পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকবে। এই সময়টা কিন্তু আপনাদের ভালো। আপনি কর্মই করুন, ব্যবসাই করুন, ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত থাকুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে যেহেতু একাদশে চন্দ্র। তাই ভাইটাল কাজকর্মগুলো যেগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো করুন। বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হয়ে আছে সেগুলো এই দিনগুলো ঠিকঠাক করে নিন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, এই জায়গাটা ভালো। সন্তানের বিবাহের কথা পাকা করতে চান, এই দিন করতে পারেন। এবং পাশাপাশি আপনাদের কিছু শখ শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে। প্রেমের দিক থেকে অতীব শুভ। আপনারা কোনো আর্টিস্টিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সেগুলো কিন্তু অনেকটা পজিটিভ হবে। মানুষের কাছে এই দিন আপনারা গ্রহণীয়তা অর্জন করতে পারবেন। মানুষের গুরুত্ব আপনাদের ওপর কিন্তু বর্তাবে, মানে মানুষ কিন্তু আপনাদের এই দিন যথেষ্ট গুরুত্ব দেবে এবং সেখান থেকে আপনারা যথেষ্ট পজিটিভ ফল পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো আছে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, দিনগুলো ফেভারে থাকছে, সেই দিক থেকে বিশেষ বাধা। কিছু শখ শৌখিনতার জিনিস আপনাদের এই দিন পূর্ণ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 12:15 থেকে অর্থাৎ 11:45 থেকে শুক্রবার এবং শনিবার সকাল 11:15 পর্যন্ত মিথুন রাশির দ্বাদশে চন্দ্র থাকবে। দ্বাদশে চন্দ্র, ফলে এখানে আপনাদের খরচের একটু প্রবণতা বাড়বে। খরচটা কীরকম হতে পারে? আপনাদের সন্তানের জন্য কোনো পদক্ষেপ নিতে পারেন, যার জন্য কিছু খরচ বাড়তে পারে। প্রেমের দিক থেকে কোনো গিফট দেওয়া, পার্টনারকে কোনো গিফট দেওয়া বা তার কোনো প্রয়োজনীয় কাজ মিটিয়ে দেওয়া, এর জন্য কিন্তু খরচ বাড়তে পারে। কোনো ট্রিটমেন্ট করার জন্য খরচ বাড়তে পারে, সেই জায়গাগুলো কিন্তু থাকছে। বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাচ্ছেন। রোজকার যে রুটিন হয় সেগুলো ঠিকঠাকই হবে। অফিসের মানুষদের যারা কলিগ আছে তাদের সঙ্গে কিন্তু আপনাদের এই দিন যথেষ্ট সাপোর্ট পাবেন এবং তাদের হেল্প কিন্তু এই দিন আপনারা পাবেন। ব্যবসায় আপনার অধীনস্থ কর্মচারী যারা আছে তাদের সাপোর্ট পাওয়ার জন্য কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে। শনিবার সকাল 11:15 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। দেখুন, রাশিতে যখন চন্দ্র থাকে মন মানুষ একটু বেশি চঞ্চল থাকে। ছুটির দিন, উইকেন্ড, সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ছোটোখাটো ভ্রমণ এদিন হতে পারে। ট্রিটমেন্টের জন্য আপনারা কোনো জায়গায় যাত্রা করতে পারেন। আপনাদের পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। আর্থিক দিক থেকে শুভ। কোনো
মিটিং থাকলে সেখানে কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ ফল বা পজিটিভ ভূমিকা পালন করতে পারবেন। কোনো দূরযাত্রা এদিন আপনাদের করতে হতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কমিউনিকেশনগুলো ভালো হবে। ছোটোখাটো ভ্রমণ এদিন আপনাদের করতে হতে পারে, কোনো পার্টি থাকলে আপনারা এদিন কিন্তু শুভ ফল পাবেন। কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ ভ্রমণের মাধ্যমে একটা এন্টারটেনমেন্টপূর্ণ টাইম আপনারা এদিন কাটাতে পারবেন। 65% শুভ ফল মিথুন রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে, খেয়াল রাখবেন। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা, শুভ সংখ্যা আপনাদের জন্য অবশ্যই 3। চলে আসি কর্কট রাশি ক্ষেত্রে। কর্কট রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 12:30 পর্যন্ত। এখানে দাঁড়িয়ে আপনাদের শনি চন্দ্র যোগ থাকছে, ভাগ্যস্থানে চন্দ্র থাকছে। ফলে রোজকার কাজকর্ম যে খুব একটা ডিস্টার্ব হবে সেটা কিন্তু কর্কট রাশি দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু ভাগ্যস্থানে চন্দ্র, তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি, এখানে কোনো ভ্রমণের পরিকল্পনা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মসূত্রেও দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, ব্যবসার জন্য করতে হতে পারে, ব্যক্তিগত কারণেও কোনো ভ্রমণ আপনাদের করতে হতে পারে এবং সেখান থেকে আপনারা লাভ দেখতে পারবেন। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু থাকছে। কর্মের দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন। কিন্তু পিতার শরীর নিয়ে একটু দুশ্চিন্তা কাজ করবে। কোনো কমিউনিকেশান হতেও আটকে যেতে পারে। দেখা যায় কোনো কারোর সঙ্গে যোগাযোগ করার ব্যাপার আছে, সেটা কোথাও গিয়ে যেন পোস্টপন্ড হয়ে গেল। এবং এই দিন আপনারা কিন্তু একটু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে আসতে পারে। নিজের মতো নিজে থাকা, নিজেকে একটু সময় দেয়া, এই দিনগুলো আপনাদের দেখতে পাওয়া যাবে। কিছু নিজের কাজকর্ম আপনারা এই দিন এগিয়ে নিতে পারেন, সেই জায়গাটা ভালো পাবেন। মোটামুটি দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। যেহেতু শনিচন্দ্র যোগ আছে, সেখানে দাঁড়িয়ে বৃহস্পতি চন্দ্রের যোগ আছে, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। লেনদেন সম্পর্কিত শুভ ফল পাওয়া যাচ্ছে। হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ এদিন আপনাদের হতে দেখা যাচ্ছে। বা সেদিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ভাগ্যের সাথ পাওয়ার জন্য সব কাজই কিন্তু আপনাদের পজিটিভ হবে, সেদিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। মঙ্গলবার সকাল 12:45 থেকে বুধবার বৃহস্পতিবার আপনাদের সকাল 11:45 পর্যন্ত আপনাদের দশমে চন্দ্র থাকবে। দশমে চন্দ্র, চতুর্থ হয় চন্দ্রের দৃষ্টি এবং মঙ্গল এই মুহূর্তে আপনাদের পঞ্চমে বসে আছে। ফলে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে। কর্মে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো শুভ খবর কাজের দিক থেকে পেতে পারেন। যারা আপনাদের সঙ্গে শত্রুতা করছে তারা কিন্তু আপনার কাছে সারেন্ডার করতে পারে। কোনো কোর্ট কেস থাকলে শুভ ফল পাচ্ছেন। কোনো রোগ ব্যাধি মুক্তি এদিন হতে পারে। কোনো অপারেশনের মাধ্যমে সুস্থতা লাভ করতে পারেন। বাড়ি কোনো জিনিসপত্র এই দিন আপনারা ক্রয় করতে পারেন। কোনো ল্যান্ড প্রপার্টি কেনার জন্য ভালো। ব্যস্ততার মধ্যে কাটবে, উদ্যম বহুল যাবে। ফলে দিনের শেষে একটু ক্লান্তি আপনারা কিন্তু অনুভব করতে পারবেন। পার্টনারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। বাড়ির মানুষজনকে সময় দেওয়া এদিন আপনাদের দরকার, না তো সেখানেও কিছু ভুল বোঝাবুঝি আপনাদের বাড়তে পারে। বুধ বৃহস্পতিবার আপনাদের 11:45 থেকে, বৃহস্পতিবার 11:45 থেকে শুক্রবার এবং শনিবার সকাল 11:15 পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকবে। এই সময়টা আবার ভালো। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে কোনো কাজ আপনাদের এগোতে পারে। মাতৃস্থান মানে এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো বাড়ি গাড়ি ডিল করতে চাইছেন, কিনতে চাইছেন, বিক্রি করতে চাইছেন, শুভ ফল পাচ্ছেন। মাতৃস্থানের দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো। কর্মের কোনো যোগাযোগ করতে চান, করতে পারেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বন্ধু ভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট পাবেন। কোনো পার্টিতে অংশগ্রহণ করতে পারেন। একাদশে চন্দ্র, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। ফলে কোনো প্রপার্টি এদিন আপনারা ক্রয় করতে পারেন। কোনো স্থাবর অস্থাবরের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটাও কিন্তু ভালো। হঠাৎ প্রাপ্তি যোগ দেখাচ্ছে।
তো বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সাপোর্ট পাবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে অতীব শুভ, সেই জায়গাটাও শুভ ফল পাচ্ছেন। বিদেশ যাত্রা সম্পর্কিত কাজ এগোতে পারে, ফলে এক কথায় দিনগুলো ভালো। যে কোনো ভাইটাল কাজ করতে পারেন, বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। মনের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা থাকবে, মাঝে মাঝে আবার ডিপ্রেশনও আসবে, ফলে একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শনিবার সকাল 11:15 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশে চন্দ্র আসবে, সেখানে দাঁড়িয়ে খরচের প্রবণতা বাড়বে। বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাবেন। আপনার রোজকার যে রুটিনগুলো হয় সেগুলো ঠিকঠাকই হবে। ইন্টারভিউ থাকলে অনেক বেশি সচেতনতা অবলম্বন করা উচিত। ছোটোখাটো সিলি মিস্টেক আপনাদের কিন্তু কোনো বড় ভুলের দিকে নিয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো কথা থেকে বড় সমস্যা আপনাদের হতে পারে। সন্তানের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন এবং তাদের বোঝার চেষ্টা করুন। তাদেরকে বকাবকি না করে তাদের প্রয়োজনীয়তাকে পরিপূর্ণতা দিন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। শারীরিক দিক থেকে আপনাদের কোনো ট্রিটমেন্ট করার জন্য দিনগুলো ভালো। খরচটাকে বুঝে করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। এই সপ্তাহে মোটামুটিভাবে আপনাদের 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। কর্কট রাশি ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9। চলে আসি সিংহ রাশি ক্ষেত্রে। সিংহ রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতে অষ্টমে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 12:30 পর্যন্ত, এবং শনি চন্দ্র যোগ থাকছে। ফলে এই দিনগুলো যেহেতু শনি চন্দ্র যোগ এবং অষ্টমে চন্দ্র, আপনাদের যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে। মনের মধ্যে যেন সেই চার্মিংনেসটার অভাব দেখতে পারবেন। ফলে যেটা করা উচিত সেটা হচ্ছে মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। যে কাজটা করবেন তার মধ্যে মন দিয়ে কাজটা করার চেষ্টা করুন। কোথাও মন বসতে চাইবে না, কাজের প্রতি সেই আগ্রহটা থাকবে না। ফলে এর জন্য আপনাদের কিন্তু দিনের শেষে অনেক বেশি প্রেশার নিতে হতে পারে। কাজের জায়গায় পরিবেশটা একটু আপনার বিপক্ষে থাকতে পারে, তাই নিজের কাজ করুন, নিজের মতো থাকুন, চুপচাপ থাকা ভালো। নিজের কাজটা মেটান, তাহলে আরও বেটার ফল পাবেন। কেউ অযথা আপনার ওপর কাজের প্রেশার চাপিয়ে দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছে। একদিকে বাড়ির পরিবেশটা হয়তো কোথাও একটু আপনার ডিস্টার্ব দেখাচ্ছে, ফলে সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। দূরযাত্রা করতে চান, কেয়ারফুল থাকবেন। রাস্তাঘাটে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। শনি চন্দ্র যোগ অষ্টমে চন্দ্র, এবং আমার মনে হয় এদিন লেনদেন সম্পর্কিত বড় কোনো কাজ না করাই ভালো। দিনগুলোকে নিজের মতো করে কাটিয়ে দিন এবং ভাইটাল কাজ রাখবেন না, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। মঙ্গলবার সকাল 12:30 থেকে বুধবার বৃহস্পতিবার সকাল 11:45 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র আসবে। ভাগ্যপতি এখানে কিন্তু আপনাদের চতুর্থ হবে স্বক্ষেত্রে, ফলে চতুর্থ নয়ের কানেকশান পেলাম। এডুকেশন দিক থেকে দিনগুলো ভালো। যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে, এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। পিতার সাপোর্ট পাবেন, কিন্তু পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা থাকবে। পিতা আপনাকে যথেষ্ট মেন্টাল সাপোর্ট দেবে, সেখান থেকে কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু পিতার শরীর নিয়ে আপনাদের একটু চিন্তা থাকবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিতে পারে। কোথাও ঘুরতে গেলেন বা কাজের জন্য কোনো জায়গায় গেলেন, কোনো অর্ডার স্যাংশন হয়ে যেতে পারে, কোনো টেন্ডার পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে এদের দিক থেকে ভালো। যারা ব্লগার আছে, ইউটিউবার আছে, এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে। ভাগ্যের একটা সাথ তো পাচ্ছেন, তাহলে যে কাজগুলো একটু পেন্ডিং হয়ে আছে সেগুলো এই দিন করুন। আর্থিক দিক থেকে দিনটা ভালো। কিছু শখ শৌখিনতা এই দিন আপনাদের পূর্ণ হতে পারে। কিছু কেনাকাটার জন্য খরচ একটু বাড়বে, কিন্তু সেখানে কিন্তু আপনারা মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন। ভাই বোনের কোনো বড় খুশির খবর আপনারা এই দিন পেতে পারেন। যোগাযোগ কমিউনিকেশানগুলো বাড়বে, সেখান থেকে ভালো। বাড়ি কোনো রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো আপনাদের কিন্তু এই দিন হতে দেখা যাচ্ছে। ফলে দিনগুলো আপনাদের ভালো কাটবে। বিকালের দিকে কোনো পার্টিতে যোগদান করতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সকাল 11:45 থেকে শুক্রবার এবং শনিবার সকাল 11:15 পর্যন্ত আপনাদের দশমে চন্দ্র থাকবে। ফলে কর্মের দিক থেকে দিনটা কিন্তু যথেষ্ট উদ্যমবহুল যাবে। কোনো শুভ খবর পেতে পারেন। কর্মের জন্য আপনাদের ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা করার সম্ভাবনা থাকছে, কিন্তু সেখান থেকে আপনারা ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে দিনটা অতীব ভালো। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। যারা কর্ম খুঁজছেন তাদের যদি কোনো ইন্টারভিউ থাকে, তাহলে কিন্তু কোথাও পজিটিভ ফল পাবেন।
ব্যবসার দিক থেকে দিনটা ভালো, ভাগ্যের স্বাদ পাবেন। ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশান আপনাদের যথেষ্ট পজিটিভ হবে, সেই দিক থেকে আপনাদের কিন্তু দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পারবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো, ব্যবসার দিক থেকে পুরনো কোনো কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে, হঠাৎ ব্যবসায় কিছু ভালো লাভ বা মুনাফা এই দিন আপনারা পেতে পারেন। শনিবার সকাল 11টা 15 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের একাদশে চন্দ্র যাবে, এই সবচেয়ে ভালো দিন। ফলে একাদশে চন্দ্র, পঞ্চমে চন্দ্রের দৃষ্টি, এই সময় যে কোনো ভাইটাল কাজ করতে পারেন। যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো করুন, যোগাযোগ বাড়ান, আপনাদের কমিউনিকেশান এদিন বাড়বে, আপনাদের কোনো শুভ খবর আপনারা এদিন পেতে পারেন। আর্থিক দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, ব্যক্তিগত ইচ্ছা পূরণ, ব্যক্তিগত কোনো কাজ আপনাদের এদিন হয়ে যেতে পারে। প্রেমের দিক থেকে শুভফল পাবেন, সন্তান দিক থেকে দিনগুলো ভালো, বা সেই দিক থেকে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। একাদশে চন্দ্র, ফলে কোনো লেনদেন সম্পর্কিত কাজ আপনাদের পজিটিভ হতে দেখা যাচ্ছে। ফলে এই দিনগুলো যে কোনো ভাইটাল কাজ, মিটিং মিছিল থাকলে করে নেবেন, অবশ্যই শুভফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি 60% শুভফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমে চন্দ্র থাকবে সোমবার, মঙ্গলবার সকাল 12:30 পর্যন্ত। ফলে শনিচন্দ্র যোগ থাকছে, পুরনো কাস্টমার ডিলিংস ব্যবসায় কিন্তু বাড়বে, কিন্তু দিনটা একটু ব্যস্ততার মধ্যে কাটবে। ফলে দিনগুলোকে গাফিলতি করে নষ্ট না করে যদি একটু হার্ডি লেবার দিয়ে কাজগুলো করতে পারেন, পরে আপনারাই কিন্তু বেনিফিট পাবেন। খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারকে নিয়ে একটু চিন্তা বাড়বে, তার শরীরের দিক থেকে একটু চিন্তা বাড়বে, কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন। ব্যথা বেদনার প্রবলেম বাড়তে পারে পার্টনারের, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। ফলে ব্যবসার দিক থেকে ভালো। কর্মের দিক থেকে যদি বলি, কর্মের দিক থেকেও কিন্তু দিনটা ভালো যাবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যায়। কিছু আর্থিক লাভ, ভাগ্যের কিছু সাপোর্ট, কিছু স্পিরিচুয়ালিটি, এই দিনগুলো আপনাদের দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকেও শুভফল পাচ্ছে। মঙ্গলবার সকাল 12:15 পরে আপনাদের অষ্টমে চন্দ্র চলে যাবে, এবং বৃহস্পতিবার সকাল 11:45 পর্যন্ত অষ্টমভাবে চন্দ্র থাকবে। এই সময়টাকে অ্যাভয়েড করুন। শরীরে কিছু সমস্যা বাড়তে পারে, খরচ অযথা বাড়তে পারে, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, এবং ভুল ইনভেস্টমেন্ট, কিছু অযথা খরচা আপনাদের কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোথাও সমস্যায় ফেলতে পারে। তাই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, কোনো লগ্নি করার ক্ষেত্রে বা কোনো খরচ করার ক্ষেত্রে এই দিনগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। কিন্তু তারপরেও হঠাৎ কিছু প্রাপ্তি এদিন আপনাদের হতে দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনো ব্যবসায় বলুন, কর্মেই বলুন, ব্যক্তিগত পেশায় বলুন, কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে। তাই সঠিক নিবেশ করা এদিন আপনাদের দরকার। আপনাদের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। গাড়িটার একটু সাবধানে চালাবেন। কোনো এক্সাম থাকলে অনেক বেশি কেয়ারফুল থাকার দরকার আছে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন এদিন হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পিতার দিক থেকে শুভফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি পরিশ্রম করতে হতে পারে, ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশান ঘরে বসে করার চেষ্টা করুন, এবং কিভাবে আপনার কাজগুলোকে আরও বিল্ড আপ করা যায় সেই নিয়ে কোনো পরিকল্পনা এদিন আপনাদের বাস্তবায়িত হতে পারে। বৃহস্পতিবার 11:15 থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, শনিবার সকাল 11:15 পর্যন্ত। ফলে এই দিনগুলো কিন্তু অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশান আপনাদের ভালো হবে। আর্থিক দিক থেকে হঠাৎ প্রাপ্তি হতে পারে, পিতার সাপোর্ট পাবেন। আপনারা এই দিনগুলো বাড়িতে কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো পার্টিতে যোগদান করা, কোনো ছোটোখাটো ভ্রমণ করা, পরিবারকে নিয়ে সময় দেওয়া, এই জায়গাগুলো অতীব ভালো পাবেন। ফলে দিনগুলো আপনাদের কর্মই করুন, ব্যবসায় করুন, ফেভারে থাকবে। এক কথায় এন্টারটেনমেন্টপূর্ণ যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শনিবার সকাল 11:15 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমে চন্দ্র আসবে, চতুর্থে চন্দ্রের দৃষ্টি থাকবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, কোনো ডকুমেন্টারি কাজ আপনারা এই দিন করে নিতে পারেন। কর্মের যোগাযোগ করতে চান, ভালো দিন যাবে। কোনো ইন্টারভিউ থাকলে শুভফল পাচ্ছেন। ছোটো ছোটো সিলি মিস্টেক যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখুন। ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, ভাই বোনের সঙ্গে যোগাযোগ বাড়বে, এবং যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইনে কাজ করে, যারা বাড়িতে বসে কোনো
কাজ করে তাদের দিক থেকে ভালো, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকেও দিনগুলো ফেভারে থাকবে। ফলে কোনো সুযোগ এদিন কিন্তু নতুন করে আপনারা পেতে পারেন, কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ভালো। ফলে দিনগুলো আপনাদের ভালো যাবে, কিন্তু একটু ব্যস্ততা থাকবে, যেহেতু দশমে চন্দ্র। একটু মনটাকে পজিটিভ রেখে চলুন, তাহলে আরও বেটার ফল পাবেন। পার্টনারের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। 60% শুভ ফল এই সপ্তাহে কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। রাশি তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার সকাল 12:30 পর্যন্ত আপনাদের ষষ্ঠে চন্দ্র থাকবে এবং শনিচন্দ্র যোগ, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি। কাজের প্রেশার কিন্তু বেশি থাকবে, তাই মন দিয়ে কাজটা করুন, কোনো কাজে গাফিলতি দেবেন না, তাহলে কিন্তু পরে আবার সপ্তাহের শেষের দিকে অনেক বেশি প্রেশার নিতে হতে পারে। তাই চেষ্টা করুন যে কাজগুলো আপনার ওপর বর্তেছে সেই কাজগুলো ঠিকঠাক করার, অ্যাডভান্সে কাজগুলো করুন, কোনো কাজ ফেলে রাখবেন না। সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার অফিসে কলিগের সঙ্গে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে, যাদের সঙ্গে কাজ করছেন তাদের সঙ্গে খুব একটা মেলামেশা করে অযথা ঝামেলা বাড়তে পারে, তাই নিজেদের দূরত্ব রাখুন। যারা বিশেষ করে আপনার সঙ্গে কাজ করে তাদের সঙ্গে যতটুকু কথা বলা, যতটুকু প্রয়োজন ততটুকু যোগাযোগ রাখুন, কারণ এই দিনগুলো আপনাদের কিন্তু কাজের প্রেশার একটু বাড়তে পারে। তাই নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো করুন, শরীরটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। বাড়ির কোনো সমস্যা অফিসে গিয়েও কিন্তু আপনাদের হেডেকের কারণ হতে পারে, তাই বাড়ির জিনিসপত্র খারাপ হলে যত সম্ভব তাড়াতাড়ি সেগুলোকে ঠিকঠাক করে নিন, তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে, মনটা মাঝে মাঝে একটু ডিপ্রেশন আপনারা দেখতে পারবেন। খরচটা, অযথা কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাগুলো একটু ঠিকঠাক রাখুন এবং নিজের কাজগুলো করুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। কর্মের দিক থেকে এত কিছুর পরেও কোনো শুভ খবর আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল 12:30 পরে, বুধবার এবং বৃহস্পতিবার সকাল 11:45 পর্যন্ত আপনাদের সপ্তমে চন্দ্র আসবে। এই সময়টা তুলনামূলক ভালো। প্রথমে হচ্ছে এই দিনগুলো আপনাদের আর্থিক লাভ হতে পারে, আর্থিক দিক থেকে হঠাৎ লাভ হতে পারে। আপনাদের ব্যবসায় বড় কোনো ডিল আপনাদের পাকা হতে পারে, পার্টনারশিপ ব্যবসায় লাভ দেখতে পারবেন। বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো কাজ এগোতে পারে। পুরনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে ভালো, কিছু শখ শৌখিনতা পূরণ হতে পারে। বিবাহের যোগাযোগ করতে চান, করতে পারেন। কমিউনিকেশন আপনাদের ভালো হবে। আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকে দিনটা আপনাদের ফেভারে থাকবে, ভাগ্যের সাপোর্ট পাবেন। সেই জায়গা থেকে দিনগুলো আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, যে কোনো ব্যক্তিগত কাজ, কর্ম, ব্যবসা সব দিক থেকেই আপনাদের দিনগুলো ভালো যাবে। বৃহস্পতিবার সকাল 11:45 থেকে শনিবার সকাল 11:15 পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র যাবে, যেই সময়টা মঙ্গল চন্দ্র যোগ থাকবে। প্রথমে বলি যে মাথা ঠান্ডা রেখে সব ডিসিশান নেবেন, হটকারিতা একদমই করবেন না। রাস্তাঘাটে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, ছোট ছোট সিলি মিস্টেক না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। খরচটাকে বুঝে করবেন। বাড়ির পরিবেশটা একটু আপনাদের বিপক্ষে যেতে পারে, মাথা ঠান্ডা রেখে ডিসিশান নেবেন। এই দিনগুলো কোনো ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, খরচের প্রবণতা বাড়বে। ফলে ভাইটাল কাজকর্ম রাখতে যাবেন না, নিজের কাজকর্ম করুন, নিজের মতো থাকুন, তাহলে আমার মনে হয় দিনগুলো আপনাদের ঠিকঠাক বেরিয়ে যাবে। শনিবার সকাল 11:15 থেকে রবিবার পর্যন্ত সময়টা ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ভাগ্যের দিক থেকে সাথ তো পাচ্ছেনই, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে। মনের উদ্যম পজিটিভ থাকবে। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। পারিবারিক দিক থেকে শুভফল পাচ্ছেন। কোনো অনুষ্ঠানে যোগদান করা, বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ব্যক্তিগত পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকেও দিনগুলো আর্থিক লাভদায়ক যাবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের দিক থেকেও দিনগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই দিনগুলো খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সংযত থাকবেন, তাহলে আরও বেটার ফল দিনগুলো আপনাদের পেয়ে যাবেন। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শনিবার সকাল 11:15 থেকে রবিবার পর্যন্ত সময়টা ভাগ্যস্থানে চন্দ্র, ফলে সব দিক থেকেই ভাগ্যের সাথ পাবেন এবং
যে কোনো ভাইটাল কাজ করার জন্য, নেগোসিয়েশন করার জন্য দিনগুলো আপনাদের ভালো ফল দেবে। 65% শুভ ফল পাচ্ছেন এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা। শুভ সংখ্যা আপনাদের জন্য 6। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার দুপুর 12:30 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে। এখানে আপনাদের কিন্তু সব কাজে একটু গাফিলতি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে সপ্তাহের শুরুতেই, মানে কাজের প্রতি একটা অনীহা কাজ করবে। সেই জায়গাটা কিন্তু আপনাদের অ্যাক্টিভলি সব কাজগুলো করা উচিত, না তো দেখা যাবে যে সপ্তাহের শুরুতেই কিছু কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। আপনার প্রেমের ক্ষেত্রে কোথায় একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। যদিও সাময়িক, কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলতে পারলে রিলেশনশিপগুলো অনেকটা বেটার থাকবে। না হলে ছোটোখাটো ব্যাপারে কোথাও একটু ভুল বোঝাবুঝি আপনাদের বাড়তে পারে। সন্তানকে নিয়ে একটা চিন্তা আপনাদের কাজ করবে, কিন্তু এইরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আপনাদের মধ্যে সেই চিন্তাটা আসবে। কিন্তু সন্তানের ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন। সন্তানের কোনো বড় কাজ হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। পুরনো টাকা পয়সা প্রাপ্তি, পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ, এই জায়গাগুলো কিন্তু ভালো দেবে। কাজের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। কর্মের দিক থেকে যদি ঠিকঠাক কর্ম করতে পারেন, অ্যাক্টিভভাবে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই কর্মের দিক থেকে ভালো। ব্যবসায় কিছু পুরনো কাস্টমার ডিলিংস বাড়বে। ব্যবসায় হঠাৎ কিছু লাভ আপনারা দেখতে পারবেন। ব্যবসার জন্য কোনো পরিকল্পনা আপনাদের এই দিন বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা ভালো। বিবাহের কোনো কথা পাকা করার জন্য দিনগুলো ভালো। বিবাহের যোগাযোগ করতে চান, করতে পারেন, সেদিক থেকেও কিন্তু ভালো দেখতে পাচ্ছে। কোনো পুরনো টাকা পয়সা প্রাপ্তির জন্য সোমবার মঙ্গলবার দুপুর 12:30 পর্যন্ত সময়টা আপনাদের শুভ ফল দেবে। যে কোনো শুভ কাজ করার জন্য ভালো। বাড়িতে কোনো পূজা আচ্ছা করতে পারেন, বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম এই দিন আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো ভালো। অনেক মানুষের সমাগম হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার দুপুর 12:30 পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার দুপুর 11:45 পর্যন্ত, অর্থাৎ 11:45 পর্যন্ত আপনাদের ষষ্ঠে চন্দ্র থাকবে। এই দিনগুলো কিন্তু কর্মের দিক থেকে একটা আলাদা এনার্জি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। একটা কর্মের কোনো নতুন যোগাযোগ করার জন্য ভালো। কোনো কর্ম খুঁজছেন যারা, তাদের দিক থেকে কোনো কর্মের যোগাযোগ আসতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। আর্থিক দিক থেকে লাভ কিন্তু হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু শখ শৌখিনতা এই দিন আপনাদের পূর্ণ হতে পারে। পার্টনারের জন্য কোনো গিফট আপনারা এই দিন দিতে পারেন। ব্যবসায় বড় সড়ো লগ্নি এদিন করার জন্য ভালো ফল দেবে। ব্যবসায় যদি কোনো পুঁজি লাগাতে চান এই দিন লাগাতে পারেন, এই দিনগুলো কিন্তু সেক্ষেত্রেও ভালো ফল দেবে। কাজের প্রেশার বেশি থাকার জন্য একটুখানি কিন্তু শরীরের দিকেও খেয়াল রাখবেন এবং বাড়ির মানুষজনকে সময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে যাবে। কিছু খরচের প্রবণতা থাকছে, খরচটাকে একটু বুঝে করুন। হঠাৎ কোনো ইমোশনাল হয়ে কোনো কেনাকাটা করে খরচ কিন্তু বেড়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। অফিসের কলিগ বা আপনার অধীনস্থ কর্মচারীদের সাপোর্ট কিন্তু পাচ্ছেন, সেদিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বাড়ি গাড়ি সংক্রান্ত লোন আপনারা পেতে পারেন, সেদিক থেকেও ভালো ফল পাবেন। এবার দুপুর 12:45 থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার সকাল 11:15 পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমে চন্দ্র যাবে। এই সময়টাও আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু সপ্তমে চন্দ্র আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকছে। সেদিক থেকে কিন্তু ব্যবসা দিক থেকে শুভফল পাবেন। আপনাদের কোনো ইন্টারভিউ থাকলে শুভফল পাচ্ছেন। বিদেশ যাত্রা সম্পর্কে শুভফল পাবেন, যেহেতু শুক্র দেখুন দ্বাদশে বসে আছে, ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। ফলে কোনো ট্রিটমেন্ট করার থাকলে, যদি পার্টনারের কোনো ট্রিটমেন্ট করার থাকে করতে পারেন। বিবাহের তো জীবনের জন্য শুভফল পাবেন। পার্টনারের কোনো শারীরিক সমস্যা থেকে এদিন সুস্থতা লাভ করতে পারে, কোনো ট্রিটমেন্ট করার জন্য ভালো, সেই জায়গাগুলো ভালো পাবেন। কর্মের দিক থেকে মোটামুটি দিনটা ভালো যাবে, সেরকম কোনো ডিস্টার্ব কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, মনের মধ্যে একটা উদ্যম থাকবে, যে কোনো কাজ করার জন্য একটা আলাদা এনার্জি এদিন আপনারা দেখতে পারবেন। সেদিক থেকে কিন্তু মন মানসিকতাও পজিটিভ থাকছে এবং একটু মাঝে মাঝে একটু রাগ আসতে পারে যে কোনো কাজ করার জন্য, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। মঙ্গলের দৃষ্টিটাও চন্দ্রের উপর পড়ে থাকছে। পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে, কিন্তু ছোটোখাটো একটু আর্গুমেন্ট থাকতে পারে, সেই জায়গাটা একটু কভার আপ করে চলবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। কোনো কারণে দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশান এই দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে, যে কোনো যোগাযোগপূর্ণ কাজ আপনারা এই দিন করতে পারেন।
শনিবার সকাল 11:15 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত, যেহেতু অষ্টমে চন্দ্র চলে যাবে, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। আর্থিক দিক থেকে যেমন লাভ হবে সেমনি খরচের প্রবণতাও থাকবে, ফলে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। ছোটোখাটো সিলি মিস্টেক যাতে না হয়, কোনো সহিসাবুত করার ক্ষেত্রে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে সহিসাবুত করুন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেন বা পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ হতে দেখা যাচ্ছে। কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে কিন্তু বিশেষ বাধা থাকছে না। বাড়িতে অতিথির আগমন হতে পারে, আত্মীয় স্বজনের আগমন হতে পারে, সেই জায়গাটা ভালো। আপনারা ছোটোখাটো কোনো পার্টিতে যোগদান করতে পারেন, সেদিক থেকেও কিন্তু দিনটা ভালো যাবে। কিন্তু যেহেতু অষ্টমী চন্দ্র, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না এবং দূরযাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকলে আরও বেটার ফল পাবেন। হঠাৎ করে কোনো ইমোশনাল হয়ে গিয়ে কোনো খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন, তাহলে আরও বেটার ফল পাবেন। এবং গাড়িতে বাড়ির কোনো কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি একটু বাড়তে পারে, সেই জায়গাটাও আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। এবং বাড়ির কোনো জিনিসপত্র এদিন খারাপ হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। 65% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার দুপুর 12টা 12:30 পর্যন্ত। এখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের শনি চন্দ্র যোগ থাকছে, ফলে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে। এই দিনগুলো যেন কাজের প্রতি একটা অনীহা, কাজ করতে ভালো লাগছে না, মনটা একটু ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু সোমবার মঙ্গলবার সকাল 12:30 পর্যন্ত আপনারা দেখতে পারবেন। কাজের পরিবেশটা অনুকূলে থাকবে, কিন্তু তারপরেও আপনাদের যেন সেই জায়গাটা অতটা মন থেকে যেন আপনারা গ্রহণ করতে পারছেন না, কাজের জায়গাটা মন বসছে না, এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। মনটাকে চার্মিং করার চেষ্টা করবেন। মাঝে মাঝেই দেখবেন মনটা একটু ডিপ্রেশন হয়ে যাচ্ছে। মায়ের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করবেন, ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মায়ের শরীরের দিক থেকেও খেয়াল রাখবেন। অবশ্যই বাড়ির কোনো জিনিসপত্র চুরি হওয়া, খারাপ হয়ে যাওয়া, এই জায়গা থেকেও কিন্তু একটু খরচ আপনাদের বাড়তে পারে। ফলে শনিচন্দ্র যোগ আছে, যদিও বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতি আপনাদের এই মুহূর্তে অষ্টমে বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের চতুর্থ হয়ে পড়ছে, চন্দ্রের ওপর গজগোচরও থাকছে, ফলে হঠাৎ কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন, হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের কোনো বড় সমস্যা মিটিয়ে দিতে পারে। মঙ্গলবার দুপুর 12:30 থেকে বুধবার এবং বৃহস্পতিবার দুপুর 11:45 পর্যন্ত, অর্থাৎ 11:15 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে। এই সময়টা কিন্তু এই সপ্তাহে সবচেয়ে ভালো। ফলে এই সময় আপনারা যে কোনো ভাইটাল কাজ, যে কাজগুলো সপ্তাহের শুরুতে একটু পেন্ডিং হয়ে আছে, সেই সময়টা করুন। অর্থাৎ মঙ্গলবার দুপুর থেকে এই পরিস্থিতিটা আপনাদের হাতে আসবে। এবং আর্থিক দিক থেকে বলুন, আপনাদের ব্যক্তিগত দিক থেকে বলুন, সেই দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে। এবং যে কোনো ভাইটাল কাজকর্ম করার জন্য ভালো। কোনো আর্থিক ডিল আপনাদের পাকা হতে পারে, কোনো টেন্ডার অর্ডার আপনারা পেতে পারেন। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে ভালো। যারা ব্লগার আছে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকে অ্যাচিভমেন্ট দেখতে পারেন। মনের মধ্যে একটা আলাদা এনার্জি থাকবে, কাজের প্রতি একটা আলাদা উদ্যম থাকবে। এই দিক থেকে কিন্তু ব্যবসায়ী করুন, কর্মই করুন, দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকছে। মানে সেই দিক থেকে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের এদিন হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো। এবং কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি এদিন আপনাদের হতে পারে। কোর্ট কেস থাকলে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলোও কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বা সেদিক থেকে কিন্তু প্রেমের মধ্যে এবং সন্তানের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাবে। কোনো রিলেশনশিপ যদি প্রথম দিকে একটু ভুল বোঝাবুঝি থাকে, সেটা কিন্তু সপ্তাহের মিডিল হাফে এসে, অর্থাৎ মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবারের মধ্যে ব্যাপারটা অনেকটা মিউচুয়াল হয়ে যাবে। রিলেশনশিপগুলো অনেকটা পজিটিভ জায়গায় আসবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 11:45 থেকে, অর্থাৎ 11:15 থেকে শনিবার দুপুর 11:15 পর্যন্ত আপনাদের ঠিক ষষ্ঠভাবে চন্দ্র আসবে। ফলে সেখানে দাঁড়িয়ে এই দিনগুলো কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, অভিনেতা অভিনেত্রী আছে, বা ফিল্ম মিডিয়ায় কোনো কাজ করে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট ভালো যাবে। কিছু যারা স্পা চালায়, জিম চালায়, এদের দিক থেকেও দিনগুলো ভালো। আপনারা কোনো ফার্দার স্টেপ ব্যবসার ক্ষেত্রে এই দিন নিতে পারেন, সেই জায়গাটা ভালো। পার্টনারের সঙ্গে একটুখানি টাইম দেওয়ার চেষ্টা করবেন, না তো কোথাও একটু ভুল বোঝাবুঝি থাকবে, যদিও বড় কোনো সমস্যা হবে না। খরচের প্রবণতা থাকবে, কিন্তু আয়ের জায়গাটাও কিন্তু ভালো থাকছে। ফলে সেদিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের কিন্তু যে ব্যয়টা হবে সেটাকে মিটিয়ে দেবে।
বা সেই দিক থেকে ভালো। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে ভালো। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। শারীরিক দিক থেকে সুস্থতা এদিন কিন্তু আপনারা লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলো যথেষ্ট ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। শনিবার দুপুর 11:15 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমে চন্দ্র আসবে, যেখানে আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকছে, বুধ দ্বাদশে বসে আছে। পার্টনারের শরীরের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, শারীরিক প্রবলেম হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। ব্যবসার দিক থেকে ভালো ফল পাচ্ছেন, ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। যারা বিদেশের সঙ্গে ব্যবসা করে তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, অর্থাৎ বিদেশি অর্থ প্রাপ্তির দিক থেকেও শুভ ফল পাচ্ছেন, মানে সেদিক থেকেও আপনাদের পজিটিভ রেজাল্ট দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তমভাবে চন্দ্র, রোববার দিনটা এন্টারটেনমেন্টপূর্ণ চলবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না, কিন্তু একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকবেন এবং যাদের একটু নার্ভের প্রবলেম আছে তাদের শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার দরকার আছে, তাহলে কিন্তু বাদবাকি দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, পার্টনারের কর্মের কোনো উন্নতি দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। বিবাহের যোগাযোগ করতে চান, এই দিনগুলো করুন, শুভ ফল পাচ্ছেন। আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই হতে পারে, কিন্তু খরচের প্রবণতাও থাকবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে একটু ব্যালেন্স করে চলুন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। পাশাপাশি আপনাদের বাড়িতে কোনো জিনিসপত্র এই দিন আপনারা ক্রয় করতে পারেন। ছোট ভাই বোনের জন্য আপনাদের কিন্তু কোনো খরচ এই দিন করতে হতে পারে, বা কোনো পার্টি দেওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করে সেখানে দায়িত্ব গ্রহণ করা, এর জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল পাচ্ছেন ধনুরাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার দুপুর 12:30 পর্যন্ত, এবং শনি চন্দ্র যোগ থাকছে। তৃতীয় চন্দ্র, ঊর্জা যে একটা মানসিক এনার্জি থাকে সেটা কোথাও যেন একটু কম থাকবে। ফলে আপনাদের মধ্যে অ্যাক্টিভিটি বাড়িয়ে কাজ করতে হবে, যেহেতু শনি চন্দ্র যোগ আছে, মানে মনের একটা উদ্যমের অভাব কিন্তু থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ছোটোখাটো ভ্রমণ করতে গিয়ে অনেক বেশি পরিশ্রম আপনাদের করতে হতে পারে। দেখা যাচ্ছে একটা কাজ করতে গেলেন, কিন্তু সেই কাজটার বিনিময়ে আরেকটা কাজ করতে হলো, বা এক জায়গায় যেতে গিয়ে আরেক জায়গায় চলে গেলেন, এরকম ব্যাপারগুলো কিন্তু হওয়ার যোগ আছে, বা সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আর্থিক দিক থেকে ভালো, হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা ভালো। দূরযাত্রার সম্ভাবনা থাকছে। কোনো স্পিরিচুয়ালিটি এই দিন আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কোনো পূজা আচ্ছা করা, এই দিনগুলো দেখতে পাওয়া যাবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যবসার জন্য কোনো ভ্রমণ করা আপনাদের লাভ দিয়ে যাবে, সেই জায়গাটা ভালো। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট, পার্টনারের দিক থেকে কোনো সাকসেস আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন। ছোটো ভাই বোনকে নিয়ে একটু দুশ্চিন্তা আপনাদের বাড়বে। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, সেই রকম কোনো বাধা দেখতে পাচ্ছি না, এবং ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ব্যক্তিগত সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু একটু নতুন করে কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য দিনগুলো ভালো। কিছু নতুন কিছু আনা, নতুনভাবে কিছু করা, এই মানসিকতাগুলো কিন্তু এই দিন আপনাদের অ্যাপ্লাই করা উচিত, তাহলে আরও বেটার ফল পাবেন। কিভাবে নিজের কাজগুলোকে আরও বেটার করা যায়, নিজের পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত করা যায়, এই নিয়ে পরিকল্পনা করা এই দিনগুলো আপনাদের ভালো ফল দেবে। কিন্তু সব কাজের মধ্যে একটু ডিলে ডিস্টারবেন্স হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, এবং সবার সঙ্গে যোগাযোগটা একটু বাড়ানোর চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল এই দিন আপনারা পাবেন। পিতার সাপোর্ট পাচ্ছেন, সেদিক থেকে পিতার কোনো ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা পেতে পারেন, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। বাড়ি গাড়ি, পুরনো বাড়ি গাড়ি সেল করার জন্য দিনগুলো ভালো ফল পেয়ে যাবেন। মঙ্গলবার দুপুর 12:30 থেকে বৃহস্পতিবার দুপুর 11:45 পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র আসবে। এখানে কিন্তু বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন। নতুন বাড়ি গাড়ি কেনার জন্য ভালো, ল্যান্ড প্রপার্টি কেনার জন্য ভালো। কর্মের দিক থেকে অতীব শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। এডুকেশনের দিক থেকে ভালো, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, কিন্তু একটু উদ্যমবহুল যাবে, সেদিক থেকে একটু উদ্যমবহুল যাবে। সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু অনেক কাজ এই দিন করে নিতে পারবেন। মনের মধ্যে আলাদা একটা চার্মিং থাকবে, কিছু ফিনান্সিয়াল গেন হতে পারে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মে কোনো শুভ খবর আপনারা কিন্তু এই দিন পেতে পারেন, সেদিক থেকে কিন্তু ভালো। ফলে সেদিক থেকে আপনাদের দিনগুলো অতীব ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। বাড়ি কোনো রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। বন্ধুবান্ধবের হেল্প পাচ্ছেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে আপনাদের মানুষজনের সমাগম হতে পারে, সেখানে দাঁড়িয়ে কোনো অনুষ্ঠানে যোগদান আপনারা এই দিন করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পেয়ে যাবেন। বৃহস্পতিবার দুপুর 11:45 থেকে শুক্রবার এবং শনিবার 11:15 পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র আসবে। এই সপ্তাহের এই দিনগুলো যথেষ্ট ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম
আর্থিক লেনদেন, মিটিং মিছিল, যে কোনো ভাইটাল কাজ, পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, যে কোনো ভাইটাল কাজ করে নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা থাকছে না। অন্যান্য দিনের তুলনায় এই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, ফলে কাজে লাগানোর দায়িত্বটা আপনাদের। যে চন্দ্র শুভ অবস্থা থাকলে সব কাজের মধ্যে দেখবেন শুভত্ব খুঁজে পাওয়া যায়। আবার যদি চন্দ্র খুব একটা ভালো পজিশনে না থাকে, সব কাজ করতে গিয়েও সেই কাজগুলো ফুলফিল হয় না। ফলে যখন পঞ্চমে চন্দ্র আছে সেখানে দাঁড়িয়ে দেখুন চন্দ্রের নক্ষত্র পাস করবে মঙ্গল এবং রাহুর নক্ষত্র পাস করবে, মঙ্গল আপনাদের একাদশে বসে আছে। ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, বাড়ির থেকে লাভ হতে পারে, কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। এই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পারবেন। কোনো ল্যান্ড প্রপার্টি সেল হয়ে গেল, সেই জায়গা থেকে লাভ পাবেন, এরকম জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। কিছু পরিকল্পনা এই দিন আপনাদের বাস্তবায়িত হতে পারে, নতুন কোনো আইডিয়া আপনাদের এই দিন আসতে পারে, সেদিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট ভালো যাবে। ফলে দিনগুলোকে কাজে লাগান, অবশ্যই শুভ ফল পাবেন। শনিবার দুপুর 11টা 15 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে, মধ্যম প্রকৃতি ফল পাবেন। একটু খরচের প্রবণতা থাকবে, শরীরটা একটু ডিস্টার্ব থাকবে, কোনো ট্রিটমেন্ট করার জন্য খরচ বাড়তে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আটকে যেতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। প্রতিযোগিতামূলক কাজে আপনাদের কোনো অ্যাওয়ার্ড পাওয়া, কোনো সম্মান পাওয়া, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, আইনি দিক থেকে শুভ ফল পাবেন। কোনো রোজকার যে রুটিনগুলো হয় সেগুলো যথেষ্ট ভালো হবে, ফলে দিনগুলো আপনাদের ভালো কাটবে। বুধ একাদশে বসে আছে, ফলে এই সপ্তাহটা মকর রাশি যথেষ্ট ভালো যাবে। 75% শুভ ফল পাচ্ছেন। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কুম্ভ রাশি ক্ষেত্রে। কুম্ভ রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বিতীয় চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার 12:30 পর্যন্ত, এবং শনি চন্দ্র যোগ থাকছে। বাড়ির পরিবেশটা কোথাও একটু ডিস্টার্ব হতে পারে, তাই বাড়ির পরিবেশটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। কথাবার্তার ক্ষেত্রে আপনারা যদি কোনো কথা দিয়ে থাকেন কাউকে, সেই কথাটা রাখার চেষ্টা করুন। মানে কাউকে হয়তো বলেছেন আমি এই সময় আপনার সঙ্গে দেখা করব, সেটা করার চেষ্টা করুন। খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়ম করার জন্য শরীরে প্রবলেম বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এমন কিছু মানুষজনের সমাগম হলো যেটা হয়তো আপনার মন থেকে আপনি মেনে নিতে পারছেন না, অপ্রয়োজনীয় মানুষের সমাগম হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু মানসিক ডিস্টার্বেন্সের কারণ হবে। পায়ের কোনো সমস্যা, হাঁটুর কোনো সমস্যা আপনাদের এদিন ভোগাতে পারে, একটু খেয়াল রাখবেন। কিন্তু কিছু প্রাপ্তি যোগ আপনাদের হওয়ার মতো জায়গা আছে, হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো প্রতিযোগিতায় আপনাদের জয়লাভ হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিনে একটু ডিলে ডিস্টার্বেন্স থাকবে, সেটাকে কভার আপ করে চলুন। ব্যবসার ক্ষেত্রে কোনো পরিকল্পনা করার আগে ভালো করে সেটা নিয়ে আলোচনা করুন, তারপর কিন্তু বাস্তবায়িত করুন, তাহলে কিন্তু ভালো যাবে। না তো কোথাও একটু ভুল সিদ্ধান্ত হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মঙ্গলবার দুপুর 12:30 থেকে 12:30 পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার দুপুর 11:45 পর্যন্ত সময়টা আপনাদের অতীব ভালো। আপনাদের তৃতীয় চন্দ্রে যাবে, মনের মধ্যে একটা আলাদা এনার্জি, একটা উদ্যম আপনারা কিন্তু দেখতে পারবেন, বা সেখানে দাঁড়িয়ে আপনাদের যে কোনো কাজ করে নেওয়ার জন্য অতীব ভালো। কমিউনিকেশানগুলো বাড়ানোর চেষ্টা করুন, কোনো টেন্ডার অর্ডার আপনারা ব্যবসার দিক থেকে পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। ভাগ্যের দিক থেকে সাথ পাচ্ছেন, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো থেকেও কিন্তু যথেষ্ট পজিটিভ ফল আপনারা পাবেন। পিতার সাপোর্ট পাচ্ছেন, সেই জায়গাটাও ভালো। কোনো পরিকল্পনা আপনাদের এই দিন বাস্তবায়িত হতে পারে, কিছু শখ শৌখিনতা আপনাদের মিটে যেতে পারে। কর্মের দিক থেকে দিনটা অতীব ভালো যাবে। মনের মধ্যে একটা আলাদা এনার্জি থাকার জন্য কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কর্মের দিক থেকে আপনাদের কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, কোনো সম্মান আপনারা এই দিন পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসা তো ভালো যাবেই, কিন্তু কর্মের দিক থেকেও দিনটা আপনাদের ফেভার থাকছে। ফলে এই দিন আপনাদের যে কোনো ভাইটাল কাজ যদি থাকে সেগুলো করার চেষ্টা করুন, তাহলে এই দিনগুলো আপনাদের ভালো ফল দিয়ে যাবে। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন, মোটামুটিভাবে সপ্তাহটা আপনাদের ভালোই কাটছে এই সপ্তাহে কুম্ভ রাশির যা দেখতে পাচ্ছি। আর এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন, অবশ্যই বেটার ফল পাবেন। যে কোনো মানুষের সঙ্গে আপনারা যে একটা শত্রুতা চলছে সেটাও কিন্তু অনেকটা মিটবে, এবং তারা কিন্তু আপনার কাছে এসে নথি স্বীকার করবে, এরকম জায়গা কিন্তু এই সপ্তাহে থাকছে। বৃহস্পতিবার দুপুর 11:45 থেকে শনিবার 11:15 পর্যন্ত আপনাদের পঞ্চমে চন্দ্র যাচ্ছে। এই দিনগুলো কিন্তু আপনাদের চতুর্থে চন্দ্রে যাচ্ছে, এই দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো।
চতুর্থে চন্দ্র, শুক্র দেখুন আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এডুকেশনের দিক থেকে ভালো। যারা ধরুন কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, বা কোনো ইউটিউবার আছে, ফেসবুকে কাজ করছে, ফলে এদের দিক থেকে কিন্তু এই দিনগুলো অতীব ভালো দেখতে পারবেন। কর্মে যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। যারা চালায়, কোনো শৌখিন দ্রব্যে ব্যবসা করে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু যথেষ্ট ভালো যাবে। দূরযাত্রা থেকে লাভ হতে দেখা যাচ্ছে, হঠাৎ দূরযাত্রার প্ল্যানিং হতে পারে, সেই জায়গাটা ভালো। পিতার দিক থেকে কোনো ফিনান্সিয়াল গেন আপনাদের হওয়ার মতো জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা ভালো। মায়ের সঙ্গে বন্ডিং থাকবে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, বাড়ির কোনো রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো ভালো। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই দিক থেকে দিনগুলো আপনাদের যথেষ্ট চার্মিং যাবে, ফলে সেই দিক থেকে আপনারা দিনগুলোকে পজিটিভলি কাটাতে পারবেন। শনিবার দুপুর 11:15 থেকে রবিবার পর্যন্ত সময়টাও আপনাদের যথেষ্ট ভালো যাবে। পঞ্চমে চন্দ্র, একাদশে দৃষ্টি, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, যে কোনো জায়গা থেকেই এই দিনগুলো আপনাদের ভালো যাবে। এন্টারটেনমেন্টপূর্ণ চলবে, সেই দিক থেকে শুভফল পাচ্ছেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, নতুন কোনো খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। ফলে দরকার নিজেকে সেইভাবে তৈরি করে কাজগুলোকে করা, তাহলে আরও বেটার ফল পাবেন। শারীরিক দিক থেকে এই দিন সুস্থতা লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। কোনো লোন পরিশোধ করার জন্য দিনগুলো ভালো ফল পাচ্ছেন। ফলে একদিক থেকে এই দিনগুলো পঞ্চমে চন্দ্র, একাদশে দৃষ্টি, কোনো সাকসেস আপনাদের দিয়ে যেতে পারে। এই সপ্তাহে 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার দুপুর 12:30 পর্যন্ত। দেখুন, রাশিতে চন্দ্র থাকলে মন মানসিকতা একটু চঞ্চল থাকে, মানে বেশি চঞ্চল হয়ে যাচ্ছে মনটা। এবং এখানে শনি চন্দ্র যোগ আছে, মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব কাজ করবে, মানে কোনো কাজ করতে গিয়ে এটা ঠিকঠাক হচ্ছে কি না, কাজটা আমি ঠিক করলাম কি না, এরকম ব্যাপারগুলো কিন্তু এদিন থাকবে। পার্টনারকে নিয়ে একটা চিন্তা কাজ করবে, যে আপনার পার্টনার আছে, বিবাহিত কাপল আছে, পার্টনারকে নিয়ে কোনো একটা দুশ্চিন্তা কাজ করতে পারে। ফলে এটা অটোমেটিক আসবে, এমন না যে কোনো দুশ্চিন্তার কারণ আছে, কিন্তু একটু বেশি চিন্তা করা, তাকে নিয়ে একটু বেশি চিন্তা করার ব্যাপার থাকছে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু হওয়ার জায়গা থাকছে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। এই দিন কোনো পূজা আর্চার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে। এবং আপনাদের কর্মের দিক থেকে এই দিনটা শুভ ফল পাবেন, কিন্তু কর্মে একটু গাফিলতি হওয়ার জায়গা আছে, মানে কাজটা করার দিকে সেই আগ্রহ থাকছে না, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। শরীরে একটু ব্যথা বেদনার প্রবলেম থাকবে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। কোনো অ্যালার্জি প্রবলেম বা কোনো স্কিনের প্রবলেম, ঠান্ডা লাগার প্রবলেম, শরীরের কাশি, কাফ, এই জায়গাগুলো কিন্তু হওয়ার মতো জায়গা আছে, প্রয়োজনীয় ট্রিটমেন্ট করার দরকার আছে। ফলে মধ্যম প্রকৃতির যাবে। ব্যবসার দিক থেকে মোটামুটি পুরনো কাস্টমার ডিলিংস বাড়বে, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো লাভ আপনারা পেতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। মঙ্গলবার দুপুর 12:30 থেকে বুধবার এবং বৃহস্পতিবার 11:45 পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে। এবং দেখুন, দ্বিতীয় পতি এই মুহূর্তে আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, ফলে ভাগ্যের দিক থেকে হঠাৎ কিছু লাভ আপনারা পেতে পারেন। ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন, দূরযাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কথাবার্তার মধ্যে আলাদা একটা এনার্জি থাকবে, মানুষ আপনাদের কথা গ্রহণ করবে। এবং যে কোনো মিটিং মিছিলে যদি আপনার কোনো বক্তব্য থাকে, সেখানে কিন্তু সবাই আপনার বক্তব্যকে যথেষ্ট সম্মান দেবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে যারা রাইটার আছে তাদের দিক থেকে ভালো, যারা ধরুন কথাশিল্পী আছে এদের দিক থেকে ভালো, যারা গায়ক গায়িকা আছে, যারা ধরুন রাজনীতিবিদ আছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে দিনগুলো অবশ্যই ভালো যাবে। যে পেশার সঙ্গে যুক্ত থাকুন, আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হওয়ার যোগও কিন্তু থাকছে। বৃহস্পতিবার দুপুর 11:45 থেকে শনিবার 11:15 পর্যন্ত আপনাদের তৃতীয় চন্দ্র যাবে। এই সময়টাও কিন্তু আপনাদের ভালো, আর সেদিক থেকে আপনাদের যোগাযোগ কমিউনিকেশনগুলো বাড়বে। প্রেমের দিক থেকে শুভফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, আপনাদের ভাই বোনের সঙ্গে যোগাযোগ হতে পারে, অনেক দিন পরে পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হওয়ার জন্য আপনারা কিন্তু যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন। কোনো বাড়ি গাড়ি সেল করার জন্য ভালো, বাড়ির ছোটোখাটো ভ্রমণ করার জন্য ভালো, এবং দূরযাত্রা হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কোনো
দীর্ঘদিন পরে পিতামাতার সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, সেই জায়গাটাও কিন্তু আপনাদের আনন্দের কারণ হবে। সেই দিক থেকে কিন্তু ভালো দেখতে পাচ্ছি। খালি মনটাকে একটু, যেহেতু শনির দৃষ্টিটা পড়ে আছে, মনটাকে একটু পজিটিভ রেখে সব কাজগুলো করবেন, তাহলে কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শনিবার দুপুর 11টা 15 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের একটু ডিপ্রেশন থাকবে, একটু ডিপ্রেশন দেখতে পারবেন। হঠাৎ করে কিছু খরচ আপনাদের বাড়তে পারে, এডুকেশন পারপাসে, বাড়ি গাড়ি সংক্রান্ত, বন্ধুবান্ধবের সঙ্গে কোনো পার্টি করা, এই পারপাসে কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই মন মানসিকতাকে একটু পজিটিভ রাখবেন। অযথা কোনো ইনভেস্টমেন্ট এদিন করতে যাবেন না, খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন এবং মনটাকে যেন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া এই দিন ঠিক না। বাড়ি গাড়ি কেনার জন্য ভালো, লোন কিন্তু পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। কিন্তু আপনাদের এই দিনগুলো ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না এবং মাথাটাকে ঠান্ডা রাখবেন, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। না তো অযথা কিছু ভুল সিদ্ধান্ত এই দিন হয়ে যেতে পারে। 70% শুভ ফল পাচ্ছেন মীন রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।